আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি রেডি করে দেখাবো বক্স নাইটি, বক্স বা চারকোনা বলতে পারেন, চারকোনা গলা নাইটি এটা। তাহলে প্রথমে আমি কাপড়টা 4 ফোল্ড করে নিয়েছি। 4 ফোল্ড করে নিয়ে নিচের পোর্শনটা দাগ দিয়ে দিয়েছি। যতটুকু আমি ফোল্ড করব ততটুকু দাগ দেওয়া আছে। এখন আমি ফুল লম্বাটা নিয়ে নেব। ফুল লম্বা হচ্ছে 53 ইঞ্চ, 53 ইঞ্চ লম্বাটা নিয়ে নিলাম। এখন আমি দাগ দিয়ে দেব, সোজা দাগ। তারপর এখন কান্দার দাগটা নেব। কান্দা সবসময় আপনারা 7 ইঞ্চি নেবেন নাইটির। অত তাড়াতাড়ি কোনো ওঠে 7 নিয়ে নিলাম, নিয়ে সোজা দাগ খাইলে দিলাম। লাগিস। এখন খোলা পাশ থেকে যেটা আছে, খোলা পাশ থেকে প্রথমে আপনারা 3 ইঞ্চি নেবেন। খোলা সাইড থেকে 3 ইঞ্চি নিয়ে আমের দাগটা দেওয়া লাগবে। 3 ইঞ্চি নিয়ে দাগটা দিয়ে দিলাম। এখন আমের শেপটা দিবেন। আমের দাগটা দিয়ে রাখলাম। এখন এই যে গলাটা 2.5 ইঞ্চি নেবেন। যেরকম করে গোল গলা নিছেন একই রকম হবে। গোল গলা নাইটির মধ্যে আমরা শেপটা গোল দেই, এটা গোল থাকবে না, এটা চারকোনাই থাকবে। এই যে আমের শেপটা দিয়ে নিলাম। এখন এই যে গলাটা দেখাবো। গলাটা আমি সোজাসুজি চারকোনাই নিয়ে নিছি। এর মাঝখানে কোনো শেপ হবে না, যেরকম চারকোনা দেওয়া আছে সেরকম কাটে নেওয়া লাগবে। এই যে গোল দিবেন না, গোল দিলে তো এটা গোল গলা হয়ে গেল। এখন আপনার বক্স গলা হবে এটা। এই যে প্রথমে এটা গলাটা, পুরোটা এটা গলা। যখন কুচি পড়বে তখন কাপড়টা অটোমেটিক ছোট হয়ে আসবে। দেখতে অনেক বড় মনে হচ্ছে যে এত বড় গলা। যাই হোক, এটা কেটে নেব আমি। এখন গলাটা কেটে নেব প্রথমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন, নতুন নতুন ভিডিও আমি আরও দিব। এই যে এখন আমের শেপটা কেটে নেব। গলা এবং আম দুটোই কাটিং কমপ্লিট। কাটার পরে যে এরকম দেখাবে। এখন আমি হাতাটা দেখাবো। হাতাটা শেপ দেওয়াই থাকে। গলার বগল দিয়ে যে কাপড়টা বাড়ায় গলার থেকে, ওই কাপড়টা দিয়ে হাতা বার করা লাগে, ঠিক আছে? এই যে নাইটি দিয়ে আমের শেপটা দিয়ে নেবেন, একটু সুবিধা হয়। আমার লেন্থ যতটুকু ছিল হাতার লম্বা নিয়ে নিছি। এটা মোহরির 5 থাকলে আপনি 5 নিয়ে নেবেন। যদি 10 থাকে 10-এর মধ্যে 5 হবে। তাহলে এই যে আমের সাইডটা কেটে নিলাম। এটা মোহরি। সাইড দিয়ে একটু মার্জিন রাখলাম, যদি ফিটিং বেশি হয় আমি একটু লুজ করে নিতে পারবো। এই যে মোহরি ইয়ানি হাতার গোলাই, এটা যেটা কাটতেছি এটা হাতার গোলাই। এটা এখন গলার পট্টিটা কাটবো আমি। সাইড দিয়ে যে একটু কাপড় বেঁচেছে ওইটা গলার পট্টিটা 4 কোনা করে কেটে নেওয়া লাগবে। আপনার কাছে কাপড় না বাঁচলে অন্য কাপড়ও নিতে পারবেন, কারণ ওটা ভিতরে যাবে, যেহেতু দেখা যাবে না। এই যে 4 কোনা করে কেটে নিলাম গলার শেপে। যেহেতু 2 পাটে আছে, আমি এটা মাঝখানে সেলাই দিয়ে নেব, তাহলে জয়েন হয়ে যাবে। এটা সেলাইটা বসিয়ে দিলাম। সামন পিছন দুইটাই গলা আছে, এখানে দুইটা সেট করে নেব। এই যে এখন নাইটিটা হাতে নিলাম। এটা এখন কুচি দেওয়া লাগবে। কুচিটা এতটুকুই মেজারমেন্ট করে দেওয়া লাগবে যেন পুরো গলাটা আমরা 2.5 ইঞ্চি নিচ্ছি, যেহেতু 2.5 ইঞ্চি খুললে তাহলে আমাদের টোটালটা 5 ইঞ্চি আসা লাগবে। মেজারমেন্ট হিসেবে দেওয়া লাগবে যেন 5 ইঞ্চির বেশি না আসে, তাহলে গলাটা বড় হয়ে যাবে।
এই যে কুচি দেওয়ার পরে এই শেপটা আসলো, দেখে নেন। আমাদের বডিটা একটু মাপতে হবে, অনেক সময় কুচি আমরা বেশি দিয়ে ফেললে বডিটা টাইট হয়ে যাবে, তাই আমি একবার বডিটা মাপে দেখলাম। এখন যে এক্সট্রা কাপড়টা আছে ওইটা এর উপর বিছিয়ে সেলাই করা লাগবে। বক্স গলার যে কোনাগুলো আছে ওইটা একটু করে কেটে নেওয়া লাগবে, না হলে কাপড়টা সোজা পাশে ফোল্ড করতে একটু অসুবিধা হবে, তাই আমি কেটে নিলাম। এখন এই যে সেলাই করব সোজা পাশে, চাপ সেলাইটা দিয়ে নিলাম। এই জায়গায় আপনি সৌন্দর্য দেখার জন্য 3টে 4টে 5টা যে যতটা পারেন সেলাই দিতে পারেন, যত বেশি সেলাই দেবেন অত সুন্দর হবে দেখতে। এই যে আমি 4টে সেলাই দিয়ে দিছি, আপনাদের মন চাইলে আপনি এক দুইটা বাড়াই দিতে পারেন। হাতাটা রেডি করে নেব, নাইটিটি যেহেতু আমার রেডি হয়ে গেছে। হাতার মোহরিটা 2 ফোল্ড করে সেলাই মারিয়ে নিলাম। এখন নাইটির যে 2টে পার্ট আছে, 2টে এক জায়গায় উল্টো পাশ করে 2টে পার্টটি একসাথে জয়েন দিয়ে নেব, এখানে কান্দাটা জয়েন দিয়ে নেব। হাতার মাঝ পয়েন্টটা আমি কেচির দাগ দিয়ে নিয়েছিলাম, কান্দাটার হাতার মাঝখানে যে পয়েন্টটা আছে ওই জায়গায় একসাথে দিলে জিনিসটা ভালো সেট হয়। যাই হোক, হাতাটা আমি সেলাই করে নিলাম। এখন এই যে ফুল লুকটা দেখাইতেছি কেমন হয়। এই যে হাতাটা সেট করছি, সাইডটা এখনও জয়েন দিই নেই, দেখাইলাম একসাথে হাতাটা আর সাইডটা একসাথে জয়েন দেওয়া লাগবে। এই হাতার মোহরটা নিলাম, নিয়ে এখন সাইডটা জয়েন দেব। নিচের গোলটা ফোল্ড করতেছি। এই যে ফুল লুকটা এরকম আসলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি আবার চেষ্টা করব এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন।